এবার ইমানদারের কবরে ডান পাশে আলো বাম পাশে আলো। এবার ইমানদার কবরের ভিতরে একদম ঘুমায়া যাবে। এই হলো ইমানদারের আলামত। আর যদি আপনি বেঈমান হইয়া যান, আপনার বাড়িতে জিগাইব তোরা কোন কেডা, আপনি বলবেন যারা গোসল করাইতেছে তারাই আমার আপন। আপনি যদি বেঈমান হন, আপনারে জানাজায় নেওয়ার সময় জিগাইব তোমার আপন কেডা, কয় যে চারজন আমারে কাঁধে লইছে তারাই আমার আপন। আপনারে যখন জানাজার ময়দানে নিব, আপনার রুহুটে প্রশ্ন করবে তোমার আপন কেডা, কয় আমার যারা জানাজা দিতেছে তারাই আমার আপন। আর আপনারে যখন কবরে নামাইব জিগাইব আপন কেডা, কয় যে দুইজন কবরে নামছে আরাই হলো আমার আপন। এই দুইজন যখন চলে আসবে রে বাবা, মাটিগুলা যখন চাপায় চাপায়া দিব রে, একটা বাস, দুইটা বাস, তিনটা বাস, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আমি আমার আব্বারে কবরে নামাইয়া দাড়িগুলা এমন ভাবে হাতায়া হাতায়া দিয়ে আসছিলাম। যখন বাসগুলা একটার পর একটা দিছে, উপর থেকে তাকায় দেখলাম এত ফর্সা কবরটা ছিল, আস্তে আস্তে বাসের কারণে অন্ধকার হয়ে গেছে। উপর দিক দিয়ে যখন চাটা এগুলা দিল, একদম আর বাবার লাশটারও দেখা যায় না। উপরে যখন মিথ্যা ফল না এমন ভাবে মাটি দেওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাগাতান করে বলে বলে মাটিটা দিল। কবরে নামানোর সময় কইছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। উপরে মাটি দেওয়ার সময় আমি বাবারে কবরে নামাইয়া দিয়ে আসলাম। এমন ভাবে কবরে যখন বেঈমানদারে নামাইয়া দিয়ে আসবে, ইমানদার হইলে তো ইমানদারে কথা কয় কম। ইমানদারে তিনটা গুণ আছে। ইমানদারে কথা কম কয়, ইমানদারে খায় কম, ইমানদারে ঘুমায় কম। এই তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে লোকটা হলো ইমানদার। ইমানদারে কথা বলে কম, ইমানদারে খাবে কম, ইমানদারে ঘুমাইব কম। এ বন্ধুরে আমার, বেঈমানরে বলবে তোর আপনকে, কয় যে দুইজন কবর নামছে এরাই হইল আপন। আর ইমানদাররে যদি বলে তোর আপন কেডা, ইমানদার প্রথমে আজরাইলরে কইছে তাকদারু হলইয়া যাও, আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। কিন্তু ইমানদারের জন্য, বেঈমানের যে কয় দুনিয়াটা আমার জন্য বালাখানা। কিন্তু ইমানদার কোনো কথা কয় না। বেঈমান কয় আমার কবরে যারা নামছে এরাই হলো আপন। সবাই যখন চলে আসবে, এবার জিগাইব তোর কবরের আপন কেডা। বেঈমান কইব আমার জন্য কত মানুষ আমার দেখতে আইলো, আমার কবরে কেউ এলো না, আমার জানাজার ময়দানে নামালো, আমার কবরে কেউ আইলো না। বেঈমানরা যখন কান্দে লইব, বেঈমান ডাক দিয়া কইব আম্মা আমার তো এত তাড়াতাড়ি বিদায় দিও না গো মা, ও বাবা আমারে কোথায় লইয়া যাইতেছো। হাই হাই কইরা পাগলের মতন কান্না শুরু করব। কিন্তু কার কান্না কে শুনে? কেউ শুনবে না। বেঈমানের আহাজারি। যখন বেঈমানকে কবরে দিবে, ওই তাদের আঙ্গুলের নখগুলা থাকবে পৃথিবীর সমান, মুনকার নকিরের নখগুলা থাকবে বিশাল বড় বড়, তাদের চোখগুলা থাকবে নীল বর্ণের। এমন একটা অবস্থা কইরা কবরের ভিতরে এমন একটা বিকট আওয়াজ লইয়া কবরে ঢুকবে, যেন মনে হয় যেন একটা ভূমিকম্প শুরু হইয়া গেছে। এবারে বেঈমান কবরের ভিতরে কি হইব বুঝেন তো? রুহুটা দেওয়ার পরে এমন একটা আওয়াজ হইব, এমন ভাবে উঠাই দিব, উঠাইয়া দিয়ে তারে প্রশ্ন করব। সে কইব না আদ্রি আমি জানি না, দ্বিতীয় প্রশ্ন আমি জানি না, তৃতীয় প্রশ্ন আমি জানি না। এই যে একটা পরীক্ষা, দুনিয়া থেকে মুখস্থ কইরা গেলে কবরে পারবা না। দুনিয়ার প্রশ্ন গোপন রাইখা পরীক্ষা হয়, আর কবরে যাইবার আগে আমার আল্লাহ প্রশ্ন আউট কইরা দিছে। এখানেই তো প্রেমের খেলা। যারা ইমানদার তারা কবরের অ্যানসার দিব, যারা বেঈমান দিতে পারবে না। এবার বেঈমানে উত্তর দিতে পারবে না। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই কবরের ভিতরে চারটা আযাব বড় ভয়ঙ্কর। এক নম্বর আযাব, কবরের দুই পাশের মাটিটা দুই প্রান্তে যাবে। এই দুই পাশের মাটি এমন জোরে তারে চাপা মারবো, মারার কারণে ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি গুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, তার শরীরটারে গোড়া বানাইবো। এবার আমার নবী বলেন, তার কান্নার আওয়াজটা যদি পৃথিবীর কোনো সুস্থ মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে মানুষটা রক্তক্ষরণ হতে হতে মারা যাইত। আল্লাহর ধরা কিন্তু নরম না, আমার আল্লাহর ধরা অনেক শক্ত।
দুনিয়াতে চলছো, মাটির উপরে চলে চলে সুদ খাইছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই। দুনিয়াতে মাটির উপরে থেকে ঘুষ খাইছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই। দুনিয়াতে চললে চললে তুমি গীবত করছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই। তুমি দুনিয়াতে চইলা চইলা কত অন্যায় করছো, মাটি কোনো প্রতিশোধ নেই নাই। এই জন্য মাটি শেষ পেলে তারে এমন গুণে চাপা মারবে, হাড্ডি গুলারে গোড়া বানায়া ফালাইবো। এটা হলো 1 নম্বর আযাব। 2 নম্বর আযাব হলো ওই কবরের ভিতরে এমন একটা ফেরেশতা আল্লাহ নামায়া দিবে। এই ফেরেশতারা কান দিয়া শুনবে না, এই ফেরেশতারা চোখ দিয়া দেখবে না। তার হাতের মধ্যে থাকবে বিশাল বড় একটা হাতুড়ি। ওই হাতুড়ি দিয়া তারে এমন জোরে আঘাত করবে, কাঁদলেও ফেরেশতা কানে শোনে না, একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেল, চোখে দেখে না। 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। যুবকের দল, এই ওয়াজ কিন্তু বাকি ওয়াজ নগদ না। নগদ বুঝবা সেই দিন যখন তুমি মারা যাইবা। ওই কবরে গেলে কিন্তু খবর আছে, আমার আল্লাহর ধরা কিন্তু নরম না, আমার আল্লাহর ধরা অনেক শক্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। কোরআন শরীফ পড়লে কি অসুবিধা লাগে আপনাদের? মানে তেলাওয়াত করতে একটু শান্তি লাগে তো আপনাদের কাছে? আমার মনে চাই একটু বেশি তেলাওয়াত করি। তেলাওয়াত করার সুযোগ তো আমরা পাই না। পাই এই যে পোলাপান যারা আসছে, শতকরা 90% বলবে হুজুর আজকে সারা দিন তেলাওয়াত করি নাই। কিন্তু এই মাহফিলের উসিলায় যদি তেলাওয়াতের পড়ে, আল্লাহু আকবার জজবা দেওয়ার কারণে তার কলবের মধ্যে একটা সরফ করে, এমনও তো হতে পারে তার সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যেতে পারে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। অসুবিধা লাগছে আপনাদের? সত্যি অসুবিধা লাগছে? এরপরে আমার আল্লাহ কি কয় দেখেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। তোমার শুরু তোমার শেষের মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? তো আল্লাহ তো তোমার বড় মায়া করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার দেশে কালো মানুষ আছে না ভাই? মেয়র সাহেব, আপনাদের তো, আপনার তো ওয়ার্ড না, আপনাদের এলাকায় অনেক প্রতিবন্ধী আছে না? আপনি তো ভাতাও দেন, বিভিন্ন আপনাদের বিভিন্ন সহযোগিতা থাকে। প্রতিবন্ধী আছে, কালো মানুষ আছে, খাটো মানুষ আছে, এগুলো দেখলে কখনো নিন্দা করবেন না। কিছু কিছু মেয়েরা কালো থাকে বলে বিয়ে দেখতে যায়, কিন্তু কালো কালো বলে মন্তব্য করে, মেয়েটা কালো এই জন্য বিয়ে করাই নাই। এই কথাটা বলবেন না, বলবেন মানুষকে নসিবে নাই, তকদিরে নাই, আমরা আরেক দিক দিয়ে দেখবো। আপনি যদি বলেন যে মেয়েটা কালো এই জন্য মেয়েটাকে বিয়ে করার নাই, এই মেয়েটা তার মনে কত কষ্ট পায় সেটার ওজন আমি দিতে পারবো না। কোন ছেলে যদি কালো হয় বা খাটো হয়, যদি বলে যে এই ছেলেটা কালো, এই গরিব ছেলে, এই জন্য যাইয়া দেখি বাড়ি ঘর নাই, ঘর দর ভাঙ্গা, কই বিয়ে করামু, এই কথাগুলো প্রত্যেকটা মানুষের বিবেক এবং মনে এত পাহাড় পরিমাণ আঘাত করে, এটা বুঝাইতে পারবো না। তবে আমি দলিল দিয়ে বুঝাইয়া যাই, আপনি যদি এটা বলেন সে কষ্ট পাবে না, স্বয়ং আল্লাহ নিজে কষ্ট পায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষে, এখানে আমার ওয়াসিম ভাই আছেন এবং হুজুরের নামটা কি? আবুল হাসান সাহেব আছেন, পিসা হুজুর আছেন, আমার হুজুর আছেন, আমার ভাই আছেন এবং চাচা আছেন। 1 2 3 4 5 6 7, এই 7 জন এখানে বসলাম। একটা বার গভীর ভাবে তাকায় দেখেন, এদের সবার মধ্য থেকে কিন্তু আমি হলাম কালো। এরপরে দেখেন এই একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল আছে? কথা কোনো মিল আছে? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি আল্লাহ এই পৃথিবীটাকে সুন্দর সুবিন্যস্ত ভাবে আমি সাজিয়েছি। আর ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই পৃথিবীর যতগুলা মানুষের চেহারা আছে, সবগুলা চেহারাকে আমি আল্লাহ যেমন পছন্দ করেছি তেমন ভাবে বানিয়েছি।
তো তুমি ঘৃণা করার কে? তোমার যিনি বানাইছে তারেও তো সে বানাইছে। আমার দেশে বুবারে তিরস্কার করা হয়, আমার দেশে হিজড়ারেও তিরস্কার করা হয়, আছে না নাই? রাস্তাঘাটে হিজড়ারা দেখবেন, এরাও তো মানুষ, এরা তো পেট আছে, এদের তো সংসার আছে, এদের তো সন্তান আছে। দেখবেন হিজড়ারা রাস্তার মধ্যে বিয়ের গাড়িগুলা বেশি বেশি ধরে। অনেক সময় হিজড়ারা যখন রাস্তার মধ্যে ধরে তাদেরকে আঘাত করা হয়, অনেক সময় তাদেরকে ধমক দেওয়া হয়, অনেক সময় তাদেরকে 100 টাকা দিতে গেলে 100 বার চিন্তা করে। আরে ভাই না না, হিজড়াও তো আমার আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহর বান্দা। এরা রাস্তায় ঘুরে ঘুরে টাকা তোলে, আমার পক্ষে তো রাস্তায় ঘুরে টাকা তোলার তুলতে পারি না, কিন্তু আল্লাহ যেহেতু আমাকে তৌফিক দিয়েছে, আপনি তাদের প্রতি মানবতার হাত বাড়াইলে কি কোনো অসুবিধা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে হাসান বলে না, আহসান বলেছেন, ইসমে তাফদীলের সিগা। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অতীব সুন্দর নমুনায় বানিয়েছি। এই মানুষগুলা কবরে যাবে, ইমানদারের সঙ্গে কবরের মাটি ভালো আচরণ করবে, আর বেঈমানকে তসনস বানাইয়া ফেলাইব। এই জন্য যুবক, আমার নবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখলেন দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার নবী দুইটা কবরের ভিতরে দুইটা খেজুরের ডাল তিনি গেড়ে দিলেন, আর বলে দিলেন যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরে আযাবটা হালকা হবে। ইনদিন টাইমে আমার নবী বলেন দুইটা কবরে আযাব হচ্ছে বেশি কারণে নয়, একবারে নরমাল দুইটা কারণ। এক নাম্বার হলো, একটা কবরের মানুষ পায়খানা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না, আর একটা কবরের মানুষ চুগলখড়ি করত, চুগলখড়ি। এমন চুগলখোর আমাদের সমাজে আছে না নাই? কাউন্সিলর সাহেবরে বলি, আপনার সঙ্গে বহুত লোক চলছে, আপনার সঙ্গে ওয়ার্ক করছে, আপনার সঙ্গে ঘুরছে, কিন্তু ফাঁকিতে কিছু মানুষ আছে সব সময় আপনার সঙ্গে ছিল, কিছু মানুষ গোপনে আবার আপনার সঙ্গ ছাইরা অন্যদিকে পর্যন্ত চলে গেছে। আমি তাহিরি এই এলাকায় আসার আগে দোকানপাটে কত আলোচনা হয়েছে সেটা আমার একটা ধারণা আছে। এটা না আমার একটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, মানে বাস্তব যে অভিজ্ঞতা। ভাই সমাজের মধ্যে আমার রাসূল বলেন কাফের চাইতে মুনাফিক সব চাইতে খারাপ। হাত তুলে বলুন ঠিক কি না বলুন? এই মুনাফিকরা সবচেয়ে বড় ভয়ঙ্কর। কাউন্সিলর সাহেব তবে সাবধান করে যায় আপনাকে বলে যায় খুব সতর্কতার সাথে চলবেন। আপনাকে ক্ষতি করার জন্য দূর থেকে কিন্তু আসবে না, আমাকে ক্ষতি করার জন্য দূর থেকে কেউ যাবে না। আপনার সঙ্গে চলবে, আপনার সাথে খাইবে, আপনার সাথে ঘুরবে, সুযোগ পেলে আল্লামা শহীদ ফারুকের মতন ঘরে ঢুকে জবাই করে ফেলাইবে। এমন মুনাফিক আছে না নাই? খুব সাবধানে চলবেন। আমি বলে যাই নেতৃস্থানীয় যারা, আমাকেও বাসায় থেকে অনেক সতর্ক করে। আমি জানি হায়াতের মালিক হায়াতের মালিক আমার আল্লাহ, কিন্তু মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। আমি তাহিরের ব্যাপারে দোকানে পাটে যে এইরকম ভাবে আলোচনা হয় আসার আগে কত কথা যে বলে, এই যে বাবা এই আমাদের কাউন্সিলর মহোদয় চৌধুরী সাহেব আপনি কি বলুন তো, আমি যতক্ষণ কথা বলতেছি আমি কি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটা কথা বলছি? একটা কথা বলছি? তবে একটা কথা শুনুন, আমার রাসূল বলেন একটা কবরে আযাব হচ্ছে চুগলখোর। এই চুগলখোর সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। আপনার সামনে আপনার কথা, আরেকজনের সামনে আরেকজনের কথা। এখন বলবেন হুজুর চুগলখোর চিনার উপায় কি? আমি একটু ধরাই দিয়া যাই। আব্দুর রহিম মিয়া কই? তুমি যদি পারো এখানে বোতলের পানি আইনা দিও আমার। তো এটা পিছনেই রাখো, সামনে আনা দরকার নেই। এটা তোমরা খাইয়া শেষ করে ফেলো। তাহিরি না খাই যেতে মরে যাবে, সমস্যা নেই। আমি খাই না কিছু না, রাখবা তো দাও। আমি খাবারের সঙ্গে আমার জিয়ারত হইছে আজকে। আমি খাবারও কিন্তু খাই নাই, খাবো, ঠিক না? আসেনি চুগলখোর। কি খোর বাবা? কি খোর? জবান খোলেন, কি খোর? এই চুগলখোর সবচেয়ে বড় ভয়ঙ্কর। চুগলখোরের কথা একটু ভালো করে কইতে হয়। আমি কয়েকটা কথা খুব সিরিয়াসলি বলি। চুগলখোর খুব খারাপ। যেমন এই জাউতলা বাজারে যদি কোনো মেয়েকে কেউ দেখতে আসে, স্বাভাবিক এই বিল্ডিং এর মেয়েটাকে দেখতে আসলে পাশের বাড়ি বিল্ডিং এর মানুষকে জিজ্ঞেস করবে মেয়েটা কেমন। অথবা পাঁচতলায় যদি মেয়েটা থাকে নিচতলায় জিজ্ঞেস করবে কি গো তোমাদের পাঁচতলার যে মেয়েটা আছে এই মেয়েটা কেমন। চুগলখোর এমন, বাবা বসে বলুন,
চুগলখোর এমন চুগলখোরে বলবে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তো সুন্দর বিয়ে হবে। মেয়ে যদি নামাজ পড়ে ভোট তো ভালো দিচ্ছে, এরপর আবার একটা ভোট দিবে মেয়েটা খুব পর্দাশীলা, খুব ভালো, মেয়েটা কোরআন তেলাওয়াত করে, খুব ভালো। চুগলখোরের নমুনাটা দেখেন, মেয়েটা খুব আল্লাহওয়ালা, খুব ভালো, মেয়েটা খুব পরহেজগার, খুব ভালো, মেয়েটা মার কথা ছাড়া কোনোদিন বাইরে থেকে বাইরে না, খুব ভালো। 98 ভাগ শুধু ভালো 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 ভালো। লাস্টে কইব সারাদিন দেখছি মোবাইলে জানে কার সাথে কথা কয়। এখন বিয়া হইব নি? তার মানে চুগলখোর হইল 98 ভাগ। আপনার ডাইনে থাকবে, বামে থাকবে, সুযোগ পাইলে আপনাকে 12টা বাজায় ছাড়বে। হাত তুলে বলো ঠিক কি না বলো। আমি কিন্তু আমার কথা কেউ মাইন্ড করবেন না, কিন্তু পায়ে হাত দিয়ে বলে আমার এই সমস্ত এই ভঙ্গির কথাগুলো আপনারা মাইন্ড করবেন না, আমি যেটা বাস্তব সেটাই বলছি। চুগলখোর আর মুনাফিকদের কারণে দেখবেন সমাজে সবচেয়ে বেশি দ্বন্দ্ব। আর এই চুগলখোররা, এই মুনাফিকরা কোথায় যাবে আল্লাহ বলছেন। আওয়াজ কি জোরে করতে পারবেন? তুমি একটু বসে পড়ো, আর নাহলে টুপি দিয়ে এভাবে থাকো, ঠিক আছে? চুগলখোর আর সরি মুনাফিকদের জায়গাটা কোথায় হবে দেখেন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে। মুনাফিকদের আলামত কয়টা? 3টা। মুনাফিকের আলামত কয়টা? 1 নম্বর মুনাফিক কথা বললে মিথ্যা কথা বললে। 2 নম্বর ইজা তুমিনা খানা, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে। ইজা ওয়াদা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করবে ভঙ্গ করবে। এই মুনাফিক। এই মোবাইলটা কই? মোবাইলটা এই মোবাইলটা হইল ম্যাক্সিমাম মুনাফিকের ফ্যাক্টরি। কয় আছো? কর্ণফুলী ব্রিজ। হ্যাঁ, বসে রয়েছে ফটিয়া। কথা বলেন ঠিক কি না বলেন? তুমি পাবলিককে ধোঁকা দাও, কেউ না জানে, জানে কে? তো তোমার শাস্তি আছে না নাই? ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তুমি পটি আছো নাকি কর্ণফুলী আছো কেউ না জানো, একজন জানে, জবান খুলে কোন তিনি কে। তো কি লেগে তুমি বন্ধুরে ফাঁকি দাও? তুমি সবারে ফাঁকি দিবা, একজনের কাছে ধরা, জোরে কোন তিনি কে। কৌশল করো না। তাহিরের বিরুদ্ধে কথা কইলে অসুবিধা নাই, নবীর বিরুদ্ধে কথা কইও না। খুব সাবধান, তাহির বিরুদ্ধে কথা বলো, এমন কথা বলো না যে কথায় তোমার পাপ হবে। একটা কথা মনে রাখবেন, রাসূল বলেন কবরের ভিতরে 2 নম্বর শাস্তি হলো ওই অন্ধ আর কানে শোনে না সেই লোকটা কবরে নাই আঘাত করবে। 3, কবরের ভিতরে এমন একটা সাপ আল্লাহ ঢুকাইব যে এই সাপের দাঁতগুলো হবে 70 গজ লম্বা। কেউ আপনাকে 1 গজ লম্বা দাঁত সাপ দেখছেন? কয় গজ লম্বা? এই সাপের মাথায় থাকবে মহিলাদের চুলের মতন চুলের গোছা। এই সাপের শরীরটার ভিতরে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ পৃথিবীর মধ্যে একটু দিলে মানুষ মারা যায়। এই সাপটার চোখ থাকবে যথেষ্ট লাল, আর এই সাপটা লম্বা হবে 450 কিলোমিটার। বুখারী শরীফের হাদিস। আমি যখন হাদিসটা পড়েছিলাম তখন আমার চোখ দিয়ে পানি আসছিল, কেমনে আমি আযাব সইব যদি আমি বেঈমান হই। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম,
চাই যে তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না। আর মসজিদের ওই পালকি খানা, মসজিদ আছে নি এলাকায়? বাবা কোন দিকে মসজিদটা? এখানেই ধরেন, একটা ধরেন, কাছে কোনটা? কাছে এটা আমার কাছে। এই মসজিদে কি কোনো পালকি আছে? কোনো খাট কি আছে? যেই কোনো জায়গায় দেখবে একটা খাট থাকে। মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। বলো গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। বলো মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার করুণা, মৃত্যুর যন্ত্রণায় এত কঠিন সইতে আমি পারিব না। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে মালিকের ডাক দিয়ে বলুন আল্লাহু আকবার। আমাকে বিষয় দিল কবর, এখন আমি কবরের উপরে আছি রে বাবা, কিন্তু আমি এতগুলা বললে হাসরে যাব কিভাবে? তবে হাসরে যাওয়ার আগে একটা কথা বলতে হয়। আমার নবী বলেন হাসরের ময়দানে উঠবে, কিন্তু মানুষের মারা যাওয়াটা একটা কিয়ামত, কিন্তু এবার পৃথিবীটাও একদিন শেষ হয়ে যাবে, এই পৃথিবী একদিন ফান হয়ে যাবে। কিন্তু কিয়ামতের আলামত কিছু কথা বলা লাগে, কিয়ামতের আলামত কিছু বইলা দি। আমার আলামত হলো আগাট গাট হবে, রাখাল ছেলেরা ওই দেয়াল বিল্ডিং এর মালিক হবে, যোগ্য চেয়ারে অযোগ্য লোকের বাস করবে। শুধুমাত্র তাই নয়, এলেমের চর্চা কমে যাবে, এলেমের চর্চা কমে যাবে। ও বন্ধুরে, কিয়ামতের আরেকটা আলামত হলো সাধারণ পাবলিকরা শরীয়তের ভাষা ফাইসালা দিবে, আলেমদের কোনো মূল্য থাকবে না, আলেমদের মূল্য মানুষে কম দিবে। শুধুমাত্র তাই নয়, জিনা ব্যভিচার সব বেড়ে যাবে, হত্যাকাণ্ড বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে, এমন কিছু মহামারী আসবে যা কোনোদিন কেউ দেখে নাই। যেমন আমার বাবা, এই বাবা, এই আপনার বয়স কত? হ্যাঁ 64 বছর। কত? 60। বাবা একটা কথা বলি, কষ্ট নিয়েন না। আপনার 64 বছরের জিন্দিগিতে করোনা মহামারীর মতন এমন মহামারী দেখছেন নি? এটা কিয়ামতের আলামত। এটা কিসের আলামত? এটা কিয়ামতের আলামত। দেখছেন আপনারা? না আমরা তো দেখছি না, স্বাভাবিক বয়স তেমন না, অর্ধেক আপনার বেশি বয়স। এমন কিছু মহামারী আসবে যা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এই করোনার মহামারী দিয়ে বোঝা যায় কিয়ামত বেশি দূরে না, খুব কাছে। কথা কোন ঠিক না বেঠি? ইয়াজুজ মাজুজ বড় আলামত। ইয়াজুজ মাজুজ আসবে আর দাজ্জাল আসবে। দাজ্জাল আইসা আপনারে কইবা আমারে আল্লাহ মান। নাউজুবিল্লাহ, জোরে কোন। আল্লাহ কি দুইজন না একজন? একটু বুঝাই দিয়া যায়, নাইলে সমস্যা আছে। আল্লাহ কি দুইজন না একজন? দাজ্জাল আয়া কইবা আমারে আল্লাহ মান, কিন্তু ইমানদাররা বলবে না তুই কাফের। আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহ হলো অদৃশ্য, আল্লাহ হলো গোপন, আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহ হলো গায়েব। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের হতে পারো না। ইমানদাররা বলবে তুমি আমার আল্লাহ না, আমার আল্লাহ মরণের পরে আমাদেরকে জান্নাত দিব। তুমি যেই জান্নাত দেখাইতেছো এটা নকল জান্নাত, তুমি যে জাহান্নাম দেখাইতেছো এটা নকল জাহান্নাম। আমার নবী বলেন ওই দাজ্জালের মোকাবেলা বংশের জোরে করা যাবে না গো। ওই দাজ্জালের মোকাবেলা সেই দিন ওই টাকার জোরে করা যাবে না। দাজ্জালের মোকাবেলা করতে হবে শুধুমাত্র ঈমানের দ্বারা। কথা বলেন ঠিক কিনা?
ওই বড় দাজ্জাল বাইরিব কিয়ামতের আগে, এখনো কিন্তু বাইরিছে না। কিন্তু যদিও ইয়াজুজ মাজুজ বের হয় নাই, দাজ্জাল যদিও বের হয় নাই, কিন্তু দাজ্জালের চাচাতো ভাই কিছু সেমি দাজ্জাল বাইরিছে। কথা কোন ঠিক না? সেমি দাজ্জাল আছে না নাই? এক এক সময় এক একটা হুমকি মারে। আজকে একটা কথা দেখেন, মার্চ মাসের 1-2 তারিখ আজকে ঠিক এই টাইমে কিন্তু করোনার যে একটা লক্ষণ দেখা দিয়েছিল রে বাবা, মাস্ক ছাড়া চলে না, হোম কোয়ারেন্টাইন জীবনও শুনছি না, আইসোলেশন শুনছি না, লকডাউন শুনছি না, স্বাস্থ্যবিধি শুনছি না। কিন্তু এই করোনা হওয়ার পরে কিছু কিছু ভাষা আমরা শিখাইয়া দেয়া গেছে যে এইগুলো আমরা কোনোদিন শুনি নাই। একটু পরে পরে হাত ধুইতেছে, লেবুর শরবত খাইতেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? বাপরে বাপ! অথচ আমার নবী 1450 বছর পূর্বে নামাজের আগে হুজুর ট্রেনিং দিয়া গেছে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য করোনা কেন আইছে আমি সব মিলাই ফেলাইছি। করোনা হওয়ার পিছনে মূল কারণ 1 বছর আগে দেখবেন ওই যে একটা দাজ্জালা ছিল ডোনাল্ড ট্রাম্প, হেতে জুতা পইরা কাবা ঘরে চত্বরে হাঁটছিল। আর সাথে সৌদি আরবের জেহের নাম কি, মোহাম্মদ বিন সালমান, যুবরাজ না, হেতে এরাইনা খানা কাবা ঘরে চতুর্দিকে ঘুরাইলো, সিনেমা হল উদ্বোধন করাইলো, মহিলাদেরকে লাইসেন্স দিল, ড্রাইভিং লাইসেন্স দিল। শুধুমাত্র তাই নিয়ে আবার তার সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা নর্তকী আছে না, হের বউ, চুল্লি জাউলে জলে চলতো, এটা ইসা আবার কাবা ঘরে চত্বরে ঘুরে। যেদিন আমি দেখছিলাম এই দৃশ্যটা, আমি কইতাম যে বিপদ একটা আইতাছে। মাঝে মাঝে মুসলমানদের দর্শকের লেগে জানেননি, ধরার মূল কারণ আমরা কিছু যারা জুলুম করবে, জহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, দুনিয়ার যে কোন মহামারী সব আমাদের হাতের কামাই। কথাগণ ঠিক কিনা বলেন? এই করোনা মহামারী এমন একটা সময় ছিল রে বাবা, এই দেশের সামনে এই দেশ হুট করে একটা বোমা মারে, হেরা ক্ষমতা বোঝায়। ইরান একটা ছাইরা দেয়, রাশিয়া আরেকটা ছাইরা দেয়, আমেরিকা আরেকটা ছাড়ে। এক দেশ আরেক দেশে কেমনে দখল করে একটা ষড়যন্ত্র ফুললি চলছিল। আর একটা ষড়যন্ত্র চলছিল, মুসলমান সব মেরে দাও, সংখ্যালঘু মুসলমানদেরকে সব মেরে দাও। সংখ্যালঘু মুসলমান চীন উইগরে মুসলমানদেরকে পানি নিচে ডুবাই মারছে, ভারতের মুসলমান বাবরি মসজিদটারে ভেঙে রাম মন্দির করছে। তো সবকিছু মিলাইয়া যে একটা নমুনা শুরু ছিল। আমি কাউন্সিলের সব এখানে আছেন, আমি একটা কথা বলি, আমি আমার প্রশাসন দেখছি চতুর্দিকে দাঁড়ানো, কিন্তু আমার কথাগুলোকে রাষ্ট্রীয়ভাবে নিয়েন না। আমি একটা কথা বলি, কাউন্সিলের সব যেহেতু আছেন, রাষ্ট্রীয়ভাবে নিয়েন না আর রাজনৈতিকভাবে নিয়েন না। আমি একটা কথা বলি, এই কথাটা আপনার শোনার দরকার আছে। আর আমরা আসলে কোন কথাগুলো বলি এইগুলো প্রশাসন কিন্তু অনেক সময় জানে না। প্রশাসনের কানকে একদল ভারী করে তাহিরির বিরুদ্ধে। কথা কন ঠিক না? আমার জানা মতে আমি যতটা রাষ্ট্রের তথ্য সংগ্রহ করেছি আর আমি যতটা রাষ্ট্রে আমি যতটুকু দেখেছি, অবজারভেশন করেছি, আমাদের মুখের ভিতরে যে 32টা দাঁত আছে, 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, আমার বাংলাদেশে এই সারা বিশ্বের মধ্যে নজর করে দেখবেন আমার বাংলাদেশে সংখ্যালঘুর ভিতরে মীরা তার চাইতে আরো নিরাপদ। ঠিক কিনা বলুন? আমার হিন্দুরা যেই ঘাটের পানি খায় আমরা সেই ঘাটে গোসল করি, হিন্দুরা যেই বাজারে বাজার করে আমরা সেই ঘাটে বাজার করি। কিন্তু সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা আমার বাংলাদেশে সবচাইতে বেশি নিরাপদ। এই জন্যই করোনায় আমাদের লাশ গন্তে হই নাই। কথা পরিষ্কার? কথা কি? কথা পরিষ্কার ঠিক কিনা বলেন? কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছিল বাংলাদেশে 4 থেকে 5 লক্ষ লোক করোনায় মৃত্যুর মিছিল গণবে। আল্লাহ পাক এই পর্যন্ত আমাদেরকে বাঁচাই রাখছেন। এখন আমরা কি করব? আমরা সেজদায় পড়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। কথা বলেন ঠিক কিনা বলেন? যেখানে কানাডার মতন ক্ষমতাধর রাষ্ট্র বলছে তোমরা ঘরে থাকো, খাবার তোমাদের ঘরে পাঠাবো, ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়ে পরাজিত হয়েছে, জো বাইডেন ক্ষমতা গ্রহণ করলো, প্রত্যেকটা ক্ষমতাধর রাষ্ট্র এ টু জেড দিয়েছে। এরপর লাস্টে কানাডার প্রধানমন্ত্রী বলতে বাধ্য হয়েছে করোনার মোকাবেলা এমন একটা মহামারী, এই মোকাবেলা আমরা করা সম্ভব না, যা ফয়সালা আসবে আসমান থেকে। বাস মুসলমানদের বিজয়, মুসলমানদের।
তাহলে আমরা মুসলমান সেজদায় পড়ে শুকরিয়া আদায় করেন। এখনো সময় আছে, লাশের মিছিল গোনার আগে মালিকের কদমে পড়েন। কথা বলেন ঠিক কিনা বলেন? দাজ্জালের কথা বলছিলাম, মনে আছে? ডোনাল্ড ট্রাম্প একটা দাজ্জাল, এবং আমাদের সমাজের মধ্যে কিছু দাজ্জাল আছে যারা গরিবের প্রতি অবিচার করে। কথা কোন ঠিক না বেঠি? কুরবানির ঈদ আসলে দাজ্জাল গুলো সবচেয়ে দামি গরুটা কিনবে, কিনা 10টার আগে রানটা খুলনা নিয়ে খাইব, কিন্তু গরিবে বেগলে আইলে কয় এখনো বানানো শেষ হইছে না। এইগুলা হলো বড় দাজ্জাল। ওই বড় দাজ্জালের চাচাতো ভাই, কারণ এইগুলো যারা মানুষের প্রতি দয়া করে না, এদের প্রতি আমার আল্লাহ কখনো দয়া করবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য দাজ্জাল আইসা বলবে আমার আল্লাহ মান, দাজ্জাল আগমন করবে, এটা বড় আলামত। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এমন একদিন আসবে এই পাহাড়গুলা দুনিয়ার মধ্যে যে আছে, পাহাড়গুলো আকাশে তোলার মতো উড়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করবেন, হুজুর আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলা কেন বানাইছে? এই পাহাড়গুলা হলো জমিনের পেরেক। এই পাহাড়গুলা একদিন কিয়ামতের আগে আকাশের দিকে উড়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই পাহাড়গুলো আকাশের দিকে উড়ে যাবে, এটা হলো কিয়ামতের বড় আলামত। এখন বলবেন হুজুর এই জমিনের মধ্যে পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? সূরা নাবার মধ্যে হুজুর আছে না, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলো দিয়া জমিনের মধ্যে পেরেক লাগাইছি যেন পাহাড়টা নড়াচড়া করতে না পারে। যখন এই পাহাড়টা আকাশের দিকে উড়ে যাবে, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই জমিনটা তখন কম্পন তৈরি হয়ে যাব, কম্পন শুরু হয়ে যাবে। এমন কম্পন শুরু হবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, তখন মানুষগুলা কীটপতঙ্গের মতন ওড়া শুরু করে দিবে। যখন দুনিয়াটা কম্পন সৃষ্টি হবে, ওই সময় কোন মা থাকবে 3 মাসের গর্ভবতী, আবার কেউ থাকবে 7 মাসের গর্ভবতী, আবার কেউ থাকবে 8 মাসের গর্ভবতী। ওই মা পেট থেকে সন্তানগুলো বের হয়ে যাবে। এবার সবাই বলবে ওয়াকানাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, বাচ্চা কেন পেটের ভিতরে দিকে পড়ে যাচ্ছে? এ যুবক এই কথাটা বুঝবেন না। যাদের মা আছে মারে জিগাইবেন, আম্মা আমি যখন তোমার পেটে ছিলাম রাতের বেলা তোমার কাছে কেমন লাগতো? মা তোমারে বলবো পুত্রে, রাতের বেলা তোরে নিয়ে যখন আমি ঘুমাইলাম, ঘুমটা যখন গভীর করে গেল, তখন তুই আমার পেটের মধ্যে লাথি মারছিলি, আমি তখন ঠাস করে জাগ্রত হইয়া চোখের পানি ফেলাইয়া রাত্রটা কাটাইছিলাম। মা তুমি দিনের বেলা কেমনে খাইছো? আমার পেটে লইয়া। মা বলবে পুত্রে, তুই যখন আমার পেটে ছিলি, আমি যখন মুখের মধ্যে খাবারটা দিমু, ওই মুহূর্তে তুই আমার পেটের মধ্যে একটা লাথি মারছিলি, আমার খাবারগুলো রাখা দিয়া মানুষের বলছিলাম আমার মুখের মধ্যে কোনো রুচি নাই। এইভাবে মা দিন টু দিন কান রাতে কাটাইলো। কিন্তু মা যখন প্রসব করে তখন মারে জিগাইবা, মা তোমার কেমন লাগছিল? মা তখন বলে, আল্লাহ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় এমন কষ্ট যদি হবে তাইলে আমি কোনোদিন সন্তান পেটে নিতাম না। ও মা, সন্তান হওয়ার পরে তোমার কাছে কেমন লাগছে? সন্তান হওয়ার পরে সন্তানটা দেখার সাথে সাথে আমার হাজার কষ্ট সেকেন্ডে ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা বলো? এই হলো একটা মায়ের গল্প। এখন যদি কিয়ামতের সময় ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা, তোমার মায়ের পেট থেকে 3 মাসের বাচ্চাটা পড়ে যাবে, 5 মাসের বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চাটা পড়ে যাবে, তখন কেমন একটা কষ্টের অবস্থা তৈরি হবে। সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল কি হইল কি হইল? মানে তুমি কি জানো না কি হইল? কুল্লু মান আলাইহা ফান, কি হইল তুমি কি বুঝো না? এই পৃথিবী সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? আমার
আমার নবী বলে পৃথিবী শেষ হয়ে যাবে, এখন মানুষগুলো একদিন কবর থেকে একটা ময়দান উঠবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। জমিনটা থাকবে তামা, মাথা রাত বিঘাত উপরে সূর্যটা থাকবে রে বাবা, ওই মাথার মগজগুলো টসটা সিটে সিটে পড়বে। এ আমার চট্টগ্রামের বাবারা, ও আমার খুলশির বন্ধুরা, শুনে রাখো শুনে রাখো, বেশি লম্বা না, 10 মিনিট সময় দেন, শুধু বোঝার জন্য বলছি, শুধু বোঝার জন্য বলছি, শুধু বোঝার জন্য বলছি। এ বন্ধু, ওই হাসরের ময়দানে নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে। আমার নবী বলে হাসরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উলঙ্গ অবস্থায় যদি উঠে একজনের লজ্জাস্থান আরেকজনে দেখবে, এটা কেমন লাগে গো নবী? আমার নবী বলে, আয়েশা না রে না 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 না, হাসরের ময়দানে উঠবো এইভাবে চোখটা উপর দিকে দিয়া উঠবো, মাথার আধদিকাত উপরে সূর্যটা তারে তাপ দিব, মাথার খুলিটা উল্টাইয়া যাইব, মাথার মগজগুলো সিটে সিটে বাতের মারের মতন সিটে সিটে পড়বে। সবার মুখের মধ্যে শুধু একটা কথা, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে কান্না শুরু করব। ওই কঠিন মুসিবতে অন্য কোনো ইবাদতের হিসাব হবে না, ওই কঠিন মুসিবতে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, বলো নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলা দোলায়, মাগরিব মাঝে মাঝে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ। হাসরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। ও বন্ধুরে, ও বন্ধুরে, সবাই শুধু নফসি নফসি বলে কাঁদবেন। আমার নবী বলেন হাসরের ময়দানে কিছু কিছু মানুষের পেট হবে কাল বুয়ুতিন, ঘরসমূহের মতন, এদের পেট হবে ঘরের মতন, কারণ পেটের ভিতরে শুধুমাত্র থাকবে সাপ আর সাপ। এই সাপগুলো হাসরের ময়দানে এমন সুবল মারবে গো, সে আল্লাহু আকবার করে কান্না করবে, কিন্তু কাজ হবে না। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। নবীরে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরা কারা যাদের পেটের ভিতরে পেটটা ঘরের মতন এমন কাঁদতেছে? এদের পেটের ভিতরে কি আছে? কয় হাইয়া। কয় পেটের ভিতরে সাপ আছে। কয় সাপগুলো কি করে? কয় দংশন করে। কয় কেন? কয় পেটের ভিতরে সাপ কি সাপ জানোনি? যেহেতু এটা গাউতলা বাজারের মাহফিল, আমি সবগুলা ব্যবসায়ীরে কয়া যায়, বাবারে ব্যবসা বড় ভালো কাজ। আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, ব্যবসা করো অসুবিধা নাই, সুদকে আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আমার নবী বলেন হাসরের ময়দানে যার পেটের ভিতরে সাপগুলা দংশন করবে, এইগুলো দুনিয়ার সব তার হারাম টাকাকে, সুদের টাকাকে আমার আল্লাহ সাপে পরিণত কইরা তাকে দংশন করে করে আযাব দিতেছেন। এই জন্য ও সাহাবার দল, এই পেটটা যার বড় সে হলো দুনিয়ার জমিনের সুদখোর। এখন আজকে জাউতলা বাজারের মানুষগুলা, চট্টগ্রামের মানুষ বলেন, আপনারা আজকে থেকে তওবা করেন, সুদ কি চলবে না বন্ধ হবে? সুদ খাবেন না। হাসরের সুদের কথা কই ছুটে যাস কি লাগে? তোরা কি সুদ খাস নাকি? তাহির সামনে ওয়াজ শুনতেইছ, উঠে যাবে নাকি? তাহিরিকে প্রত্যেকদিন এসে চট্টগ্রাম বসে থাকবে নাকি? হ্যাঁ, প্রতিদিন বসে থাকবে নাকি? তো তুমি উঠলে কেন? সুদের কথা বলার পর উঠলে কেন? আগে যেতে অসুবিধা আছে না, সুদের কথা কইছি না। তুই এখন 5 ঘন্টা পরে উঠতে না, চুপচাপ বসে থাকো। সুদ কি চলবে না বন্ধ হবে? আরো জোরে বলে চলবে না বন্ধ হবে? সুদের একটা সঙ্গীত গাইতাম নি, সুদের একটা সঙ্গীত গাইতাম নি।
এমনি এমনি প্রতিবাদ করতে হবে। আমি যখন এইভাবে করবো আপনারা এইভাবে করবেন, তাহলে সুদ করে সাফার মধ্যে পড়বেন। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক না বেঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, ঠিক কি না বলো? আপনারা মানে কষ্ট হইতেছে তাই না? বেশি লম্বা করতেছি নাকি এবার? আর 12-14 মিনিট ইনশাল্লাহ, অসুবিধা নিয়ে না। আমি ধারাবাহিক বয়ান কি বল। কি হবে আলেম হয়ে ইমাম সাজে বক্তা হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে, ঠিক না বলো? কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিতে পারি, কি হবে আকাশ চুয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিতে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। সবার হাত মোট হয় নাই, সবাই বলে ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা বলো। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, বলেন কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি তারা মুক্ত সমাজটাকে। এ সুদখোররা কিন্তু আমার বিরুদ্ধে যাইব এখন। সুদখোরের বিরুদ্ধে কইলে সুদখোরের কেন জলে রে বন্ধু, সুদখোরের কেন জলে? সুদখোরে সুদখোর করলে যদি সে রাগ করে বুঝতে হবে সে সুদখোর। ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করলে যদি ঘুষ কেউ যদি প্রতিবাদ করে বুঝতে হবে সেও ঘুষখোর, ঠিক কিনা বলো? এই সুদখোর গুলোর কারণে আমার সমাজের গরিব আরো গরিব হচ্ছে। এই বাংলাদেশের যত টাকাওয়ালা আছে সবাই যদি সুষম বন্টন নীতির আলোকে আল্লাহর বিধান জাকাত যদি প্রত্যেকটা জাকাত যদি ঘরের মানুষের হাতে তুলে দিত, এই বাংলাদেশে কোনো গরিব থাকতো না। বাবার আমার সুদখোর রাগ করলে আমার কিচ্ছু আসে যাইতো, আমার মনে খুশি হইলে আমার চলে। আমি হারাম খোররে হারাম কয়ে আরাম পাই, কথা কোন ঠিক কিনা বলেন? হারাম খোরের বিরুদ্ধে হারামের ওয়াজ কইরা আমি আরাম পাই, তো সে জ্বললে আমার কি লাভ হইব? তবে আমাদের সমাজে একটা প্রবলেম হইল বাবা, ঠিক আছে আমার সমাজের আরেকটা কাউন্সিলর সব বলছে ঠিক আছে আরেকটা কথা কই তাইলে সাপোর্ট পাইছি ভালো, এমন কাউন্সিলর আমরা বারবার চাই, ঠিক কিনা বলেন? আমি আছি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন আর ওদের আমিন। আঙ্গদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আপনার এলাকার ভালো, অন্যান্য এলাকার কথা বলতেছে আর কি, এই এলাকার না, এলাকা ঠিক আছে। কেমনে যে সুদখোরের সভাপতি বানা আমার বুঝে আসে না। সুদখোরের সভাপতি বানা কি লেগে জানেননি? টাইলসের টাকা পাওয়া যাইব, মোজাইক পাওয়া যাইব, ফ্যান পাওয়া যাইব, ছাদের টাকা পাওয়া যাইব, সিমেন্ট 50 বস্তা পাওয়া যাইব। আমার কথা হইলো আমি প্রয়োজনে গাছতলায় নামাজ পড়বো, টিনের ঘরের মসজিদে নামাজ পড়বো, কিন্তু কোন সুদখোরের টাকা মসজিদে লাগাইতাম না, ঠিক কিনা বলুন?
সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। ওই মসজিদে যদি সুদের টাকা দিয়ে করা হয়, আর ওই মসজিদ একটি সুন্দর জায়গায় যদি একজন সুদখোররে যদি আপনি সভাপতি বানায় দেন, তাইলে এই করোনায় তো আর কি তাইব। ভাগ্য তো ভালো যে আমরা এটির বিরুদ্ধে ওয়াজ করি, কিছু গেছে গা ফিরে, নাইলে যে লক্ষণ ধরছিন না, ঠিক কিনা বলেন? রাগ করেন না। একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই, ঠিক কিনা বলেন? শুধু মুখে ঠিক করেন না, সবাই মিল্লা দুর্গ গড়ে তুলুন সুদখোরের বিরুদ্ধে। যত দেশের সুদখোর নেতা আছে, কোন সুদখোরকে মসজিদের সভাপতি রাখা যাবে না। মনে রেখো, সুদখোর সমাজের সবচাইতে বড় দুশমন। এই সুদখোরদের কারণেই সমাজের ভিতরে আল্লাহর গজব আসে, ঠিক কিনা বলো? সুদের 70টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন গুনাহটা হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। তো সুদের ওয়াজ কইরা আমি তোমার বিরুদ্ধে ওয়াজ করি নাই, বরং তোমারে বাঁচায় দিলাম। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। যা খাইছো খাইছো, আল্লাহর কাছে তওবা করো আর খাইবা না। ঘুষখোর, আরে পাগলা ফেসলা গাইছে দিয়া বা তখন এক পাগলা কইছে হুজুর ঘুষখোরের কি অবস্থা। ঘুষখোরের আমার নবীর একটা হাদিস আছে, এটা কইয়া দে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যেই বাটপার ঘুষ খাইবো আর যেই বাটপার ঘুষ দিব, দুটোই জাহান্নামের আগুনে জ্বলবে। এরপরে কি খাবেন না কি আপনারা? খান গিয়া যান, খান আর দুজকে যান, ঠিক কি না বলেন? আমার এখনের কথাগুলো মনে হয় একটু বেশি বলে ফেলছি, আল্লাহর ওয়াস্তে আমার মন্তকে কয়েন না। এগুলা আমার নীতির ভিতরে ওয়াজ। যেহেতু কবর এবং হাসর দিচ্ছেন, আমি চাইবো আমরা হাসরের মাঠে সম্পূর্ণ নবীর প্রেমিক হয়ে উঠতে চাই, ঠিক কি না বলুন? সম্পূর্ণ শুদ্ধ হয়ে আমরা হাসরের মাঠে উঠতে চাই। আরেকটা কথা বলি, হাসরের মাঠে কিছু কিছু মানুষের চেহারা থাকবে একদম নূরে চমচম করবে, চকচক করবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, নবী গো এরা কারা? সমস্ত মানুষের চেহারার উপরে তাদের চেহারাটা নূরে চমকাচ্ছে, ওরা কারা? এদেরকে চিনো না? এরা তো হলো বেলালের উত্তরসূরি। তোমরা ঘুমিয়ে থাকতে আর তারা বলতো শেষ রাইতে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার জোরে বলবেন না? ঘুম হইতে নামাজ উত্তম। এই জন্য ওরা হলো মুয়াজ্জিনের দল। তো দুনিয়া যে মুয়াজ্জিনের ধমক মারছেন, হাসরের মাঠে মুয়াজ্জিনের দাম বাড়াইছে কেনা? এই জন্য মুয়াজ্জিনদের ধমক দিয়ে আজান। আব্দুর রহিম মিয়া, তুমি গাছ লাগাও না, শুনেন, বুঝছি, আচ্ছা বুঝছি বুঝছি, যাও কথা বলেন। আজান দিলে চলবো নাকি নামাজও লাগবো? হিটা কইলেন না যে হুজুর আজকে থেকে সবাই নামাজ পড়ুম, আজানটা দেন। কও সবাই কও, ইনশাআল্লাহ নামাজ পড়মু, আজান দেন। এটা কোন নামাজ পড়মু আজান দেন? সবাই কোন নামাজ পড়মু আজান দেন। ইনশাআল্লাহ কোন, ইনশাআল্লাহ কোন। আচ্ছা, কারা কারা নামাজ পড়বেন হাত তোলেন। মাশাআল্লাহ দি আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, কাসাইদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, মিলাদুন নবী জিন্দাবাদ। সকলে কোন আলহামদুলিল্লাহ, আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? এই জন্যই ওয়াজটা ধরছি। আমার সমাজের কিছু মানুষ আছে যারা বলে হাসরের মাঠে নবী সুপারিশ করবে, তো দূরের কথা, নবী নাকি নিজের জন্যই নিজে পেরেশানিতে থাকবেন।
নবী নাকি বলবেন হাসর মাঠে এভাবে, আমার নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়, নেকের পাল্লা বাড়ি হয় নাকি বদের পাল্লা বাড়ি হয়। নবী নাকি নিজের গুনার জন্য নিজেই পেরেশানিতে থাকবেন। আমার খুব কষ্ট লাগে কেমনে এই কথাগুলা বলে। দালালির তো একটা সীমা থাকা উচিত। আমার কওমি ভাইরা কিন্তু আবার এটা মানে, কওমি ভাইরা তবলিগ জামাতের ভাইরা কিন্তু এটা মানে নবী শাফাত করতে পারবেন। এটা আগে একটু পেশা ছিল, পরে এখন ঠিক হয়েছে, আস্তে আস্তে ওইব, একটু সময় লাগবে, অসুবিধা নাই। আমরা দ্বন্দ্ব চাই না, আমরা চাই ওই তো কওমির হুজুররা আমারে বুঝাইয়া হ্যাঁ গদলে নিব, নাইলে এরারে বুঝামো, এরা বুঝা আমরা দলে। এটা টেলাটেলি আর ভাল লাগে না। এগুলা আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ, আগের দিন শেষ শেরে বাংলার বাংলাদেশ, আগের দিন শেষ শাহ আমানতের বাংলাদেশ, আগের দিন শেষ জরিফুল্লাহ শাহের বাংলাদেশ, আগের দিন শেষ মুসলাউলের বাংলাদেশ। ঠিক কি না বলো? নবীর শাফাত ছাড়া আমরা কোনো উপায় নাই। আমরা গুনাহগার, আমরা অপরাধী। নবী গো অপরাধী হইল আমি তোর, নামাজ পড়ছি পড়ার মতো পড়ছি না, রোজা রাখছি রাখার মতো রাখছি না। আল্লাহ তো জাররা জাররা পরিমাণ হিসাব নিব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জাররা জাররা পরিমাণ হিসাব নিলে নবী গো দুজক ছাড়া আর কোনো উপায় দেখি না। ও নবী তোমার শাফাত ছাড়া আমরা কোনো গতি নাই। আর যারা বলে নবী সুপারিশ করতে পারতো না, এরার কত ঠিক আছে, কারণ যারা নবীর দুশমন এগুলো লাগে নবী সুপারিশ করতো না। কথাটা ফলাই না, না কথাটা ব্যাখ্যামূলক। হ্যাঁ, বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া, হুজুর এখানে আছেন জামিয়ার হুজুর, সাধারণ মাদ্রাসার হুজুর না। জামিয়া হইলে আমরা সুন্নি জামাতের ক্যান্টনমেন্ট। কথা কোন ঠিক কিনা বলেন? এখান থেকে সৈনিক বাইর হয়, বাইর কিন্তু করে এই হুজুররাই আলহামদুলিল্লাহ ঘর। সারা বাংলাদেশের সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম, আর জামিয়া হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের ক্যান্টনমেন্ট। মারহাবা জোরে কুরকা। এবার আসেন, নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? বুখারী শরীফের কিতাবুল আম্বিয়ায় ঘটনাটা সম্পন্ন আছে। আমরা আদম নবীর কাছে যাবো, আদম নবীর থেকে আরেক নবী নূহ নবী, নূহ নবীর থেকে আরেকজন নবী ইব্রাহিম নবী, মুসা নবী, যাইতে যাইতে শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে যাবো। যাইয়া বলবো, ঈসা গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি যদিও পারবো না, তবে একটা রাস্তা দেখাইতাম পারি। কি? ওই কোরআনের ভাষায়, সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এটা পোলাপানরা হয়তো কোরআন শরীফ খুঁজে পাবে না, তবে পোলাপান যেমনি মাকামে মাহমুদটা সহজে পাইবো, এটা কইয়া দেই। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিআ ওয়াবআসহু মাকামান মাহমুদা। বাস আমরা আযানের দোয়ার মধ্যে মাকামে মাহমুদ পেয়ে গেলাম। মাকামে মাহমুদ কি তুমি কি জানো বন্ধু? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহর হাবিবের জন্য তাহাজ্জুদ নামাজটা ছিল স্পেশাল। এইজন্য আল্লাহ পাক এই নামাজের বদৌলতে আল্লাহ পাক হাসরের মাঠে রাসূলকে একটা সিংহাসন দান করবেন। ওই সিংহাসনটার নামই হলো মাকামে মাহমুদ। আমার কথায় দলিলে কোনো পেশ আছে? একদম পানির মতন সহজ ভাষায় বয়ান করতেছি, একটু হার্ড ভাষায় বয়ান করছি না, বোঝার জন্য বলছি। নবী হাসরের মাঠে সেজদায় পড়ে থাকবেন, যেই ময়দানে সকল নবীগণ বলবে নাফসি নাফসি, একমাত্র আমার নবী সেই দিন বলবে উম্মতি উম্মতি। তো সব উম্মতরা যাইয়া বলবে, নবী গো আপনি দুনিয়ায় গিয়ে উম্মতের জন্য কেঁদেছেন, পাথরের আঘাত খেয়েও উম্মতের জন্য কেঁদেছেন, কিন্তু আপনার উম্মত মুসিবতে পড়ে সব নবীদের বারান্দায় বারান্দায় গেলাম, কেউ আমাদের দিকে হিরাও তাকাইলো না। ও নবী আপনার উম্মত বিপদের কালে আপনার কদমে এসেছি, নবী গো একটু সুপারিশ করুন না। নবী সেজদা মোবারক থেকে মাথা মোবারক তুলবেন না, কারণ আল্লাহ তখন দুইটা রং ধারণ করবে, একটা হলো কাহ্হার আর একটা হলো রহিম। আল্লাহ কাহ্হার থাকবে, কঠিন থাকবে, লিমানিল মুলকুল ইয়াউম, ওই দিন রাজত্ব হবে একমাত্র বুঝাইয়ে দিবেন আল্লাহ কেমন কারিগর। আল্লাহ বলবেন আজকে রাজত্ব কার? একমাত্র আল্লাহ। নবী আমার সেজদায় পড়ে থাকবেন, কিন্তু নবীর উম্মত যায় নবীর কাছে বলবে, নবী গো আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন না। নবী মাথা মোবারক তুলবেন না, একটাই কারণ, আল্লাহ যতক্ষণ পর্যন্ত কঠিন থেকে সহজ না হবে ততক্ষণ আমি মাথা মোবারক তুলব না। আল্লাহ ডাক দেখে, বন্ধু আমি জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ এটাও জানি কে জান্নাতি, আমি আল্লাহ এটাও জানি কে জাহান্নামী, আমি জানি। তারপর কেন টানাইলাম মিজান? প্রমাণ করবো আপনি নবীর সম্মান।
হে নবী ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, হে বন্ধু আপনি মাথা মোবারকটা তুলুন, ওয়াসাল তুতা আপনি আমার কাছে চান আমি আপনাকে দেব, আপনি আমার কাছে ওয়াশফা তুশাফা আপনি আমার কাছে সুপারিশ করুন আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। তখন আমার নবী আস্তে করে মাথা মোবারকটা তুলবেন। নবী আমার বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি মাথা উত্তোলন করে দেখব তাদের ঈমান ছিল মজবুত, কিন্তু নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে রাখার মতো রাখে নাই, ওরা কবিরা গুনাহ কইরা ফেলাইছে। এখন আমি রাসূল ঈমান আছে কিন্তু কবিরা গুনাহ যদি কইরো ফেলাই, রাসূল কই শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার কবিরা গুনাহগার উম্মত তাদের ভিতরে দেখবেন আমার সমাজে কিছু পোলাপান আছে দেখবেন নামাজ পড়ে ঠিকমতো পড়ে না আর কি, যদি এর সামনে নবীর বিরুদ্ধে কথা কন বাগার খবর আছে। কিছু পাগল এমন আসেনি, কিছু পাগল এমন আসেনি, দেখছেন না কই ফ্রান্স আর কই বাংলাদেশ। আমি ম্যাক্রনকে বলে দিয়েছিলাম ম্যাক্রন তুমি ধ্বংস হয়ে যাবে, অং সান সুচিকে বলছিলাম তুমি ধ্বংস হয়ে যাবে, কিন্তু ঠিকই অং সান সুচি সে কিন্তু নোবেল পুরস্কার প্রাপ্ত, সে কিন্তু এখন জেলের ভিতরে আছে। জুলুম জালেম যারা এরা ধ্বংস হয় মজলুমের বদদোয়ায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী সাজদা মুবারক থেকে মাথা মুবারক তুলে তুলে একজন একজন করে রাসূল জান্নাত নিয়ে যাবেন। নীতি 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 এমন ভাবে নেবেন রাসূল বলবেন আল্লাহ আমার জানা মতে আর একজন উম্মত দুলুকে নাই। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ বলবেন না? ওই মালিকের ইবাদত চাই কি চাই না? ইবাদত হবে কার? সেজদা বাবার মালিককে। আমরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি? আমরা সুন্নিরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। সমস্ত ধনভাণ্ডারের মালিককে। আল্লাহ যদি নবীকে সেই ধনভাণ্ডারের চাবি দান করে তার মানে কি আল্লাহর ক্ষমতা কি কমে যাবে? গায়েবের খবর জানে কে? গায়েব একমাত্র গায়েবের মালিক কে? সেই গায়েব যদি আল্লাহ পাক তার আল্লাহ পাক যদি আমার নবীকে দিয়ে থাকেন আল্লাহ পাকের ক্ষমতা কি কমে যাবে? যারা ভুল তত্ত্ব দিয়ে আমাদের সমাজকে বিভ্রান্ত করতে চায় এদেরকে বলবো আপনারা আমাদের সঙ্গে বসুন, সমাধান হয়ে যাবে। ধনভাণ্ডারের মালিককে। আল্লাহ যদি সেখান থেকে রাসূলকে ধনভাণ্ডার দান করে এতে কি আল্লাহর ধনভাণ্ডার কি খালি হয়ে যাবে? এই সমস্ত কিছু উল্টাপাল্টা কথা ফেসবুকে আনাগোনা চলে, এইগুলোকে আমি বলেছি কায়দা মৌলবী। কায়দা আছে না, আলিফ বা তা হামজা জবর আমিন জের মিন নুন জবর না, এদেরকে আমরা চিনি না।